আর বাপেরা গল্প করেছিল যে এর থেকে টাকার ডাবর ঘোরা করে শুনি পুকুর যায়। এখানে কবরের ভিতরে তিনি জীবন্ত অবস্থায় একটা ছোট্ট একটা ঘর করে কবরের ভিতরে তিনি শুয়ে থাকতেন। যখন সব জায়গা ডুবে গেল, এই জায়গাটা কেন ডুবলো না? এরকম কোনো বিশেষত্ব বা মাহাত্ম্য কিছু আছে আপনার জানেন? কেমন যেন একটা দরগা টাইপের মতো লাগতেছে এখানে, মানে দেখলেই মনে হয় একটা দরগা। এই স্থানটির নাম যশিতলা। এটি নওগাঁ জেলার নওগাঁ সদরের একটি গ্রাম খাগড়া, সে গ্রামে অবস্থিত। আচ্ছা বড় ভাই, যে আপনাকে আমি আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি যে যশিতলা জায়গাটা এটা কি কারণে, মানে এর কোনো বিশেষত্ব ছিল আপনার জানা মতে? দেখেন এই যে আমার মানে হচ্ছে যে এখানে যে বড় বড় পুরাতন পুরাতন গাছ দেখতেছি, তারপর দেখেন কেমন যেন একটা দরগা টাইপের মতো লাগতেছে এখানে, মানে দেখলেই মনে হয় একটা দরগা। তোর বিশেষত্ব যদি একটু। আচ্ছা, এটা হলে স্বাধীনের আগেকার থাকা, আমরা তো স্বাধীনের আগেকার কথা তো কওয়া পাবো না, স্বাধীনের পরে পরে থাকা এটা দেখা যায়। এটা মাটি উঁচা ঢিপল, এটার গাছ গাছালি ছিল। তার বাপেরা গল্প করেছিল যে এর থেকে টাকার ডাবর ঘোরা করে শুনি পুকুর যায়, আর এখানে সন্ধ্যা লাগলে কোনো মানুষ এখান থেকে যেতে পারে না। মানে এই জায়গাটা খুবই ভয়ানক জায়গা ছিল। ভয়ানক জায়গা ছিল। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এর থেকেই এখন ফাঁকা হয়ে গেছে। এখন মনে করেন যে জায়গার থেকে কি হয় না হয় আমরা তো বলতে পারছি না। আচ্ছা, আমার জানা মতো যে যখন এই যে যুদ্ধের পরে যখন এই যে বড় একটা বন্যা হয়েছিল আমি শুনছিলাম, সেক্ষেত্রে যে বন্যার সময় এই জায়গাটাতে নাকি সব জায়গা ডুবে গেছিল, কিন্তু এই জায়গাটা নাকি ডুবেনি। এই জায়গা ডুবেনি, অনেক উঁচু এটা। তো এই জায়গাটা আরও উঁচু ছিল তখন। তো লোকমুখ থেকে জানা যেত যে এই জায়গাটাতে বড় বন্যার সময়, যুদ্ধের পরে যে বড় বন্যাগুলো হয়েছিল সেই সময় নাকি এখানে পানি উঠতো না। আসলে অবশ্যই কোনো বিশেষত্ব বা মাহাত্ম্য গুণ আছে অবশ্যই। আর এই জায়গাটা অনেক সুন্দর, একটা নিরিবিলি জায়গা, যেখানে প্রাণ ভরে বুক ভরে মুক্ত বাতাস নেওয়া যায়। একদম নিরিবিলি একটা জায়গা। তো বড় ভাই, আমি শুনছিলাম যে এখানে ওই যে বন্যার সময় যখন মানুষ, বিভিন্ন জায়গার মানুষগুলো মারা যেত, মাটি দেওয়ার মতো জায়গা থাকতো না, কারণ সব জায়গা তো ডুবে যায়, তাই না? জি। তো এইখানে নাকি এনে সবাই মানুষজনকে কবর দিত। এটা কি সত্য ছিল? হ্যাঁ, সত্য। তাহলে দেখেন, শুনতেই পেলেন। আসলে এই জায়গাটার আসলে একটা বিশেষত্ব গুণ অবশ্যই আছে। মানে যখন 2000 সালের আগে যেসব বড় বড় বন্যা হয়েছিল, তখন পুরো আমাদের এই যে নওগাঁ সদর মানে ডুবে গেছিল। আমরা তখন জন্মগ্রহণ করি নাই, কিন্তু আমার গুরুজনের কাছ থেকে শুনছি, বাবা মার কাছ থেকে শুনছি যে জায়গাগুলো ডুবে গেছিল। কিন্তু এই জায়গাটা, এই যশিতলা জায়গাটা সেই সময় ডুবছিল না। আসলে অবশ্যই এর মহত্ব গুণ আছে। এই জায়গাটা নিয়ে একটা স্পেশালিস্ট একটা প্রতিবেদন তৈরি করব, তো অবশ্যই আপনারা সাথে থাকবেন। আর এইখানে আপনাদের একটা মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে যে এইখানে আমাদের মাসুদ ভাই নামে একজন লোক এখানে দীর্ঘদিন যাবৎ এখানে থাকতেন। এখানে কি করতেন দেখেন, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। এই যে জায়গাটা দেখতেছেন, এটা এখন বর্তমানে একটা ভরাট হয়ে গেছে। এখানে একটা কবর খুঁড়ছিলেন। কবর খুঁড়ে তিনি এখানে কবরের ভিতরে তিনি জীবন্ত অবস্থায় একটা ছোট্ট একটা ঘর করে কবরের ভিতরে তিনি শুয়ে থাকতেন। আর দীর্ঘদিন যাবৎ এভাবে তিনি। বড় ভাই, কতদিন ধরে এখানে ছিলেন? 1 মাস ছিল। 1 মাস তিনি এই কবরের ভিতর নাকি 1 মাস ছিলেন, আমিও দেখছি ওনাকে। আর এই বিশেষত্বর একটা বিশাল একটা কাহিনী অবশ্যই আছে। তো কেন তিনি এভাবে ছিলেন সেটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আপনারা পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই দেখবেন। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আসসালামু আলাইকুম।